হাসান ওসামা যেই মাদ্রাসায় পড়ছে, আমি একই মাদ্রাসায় পড়েছি। আজকে প্রথম বলতেছি আলী হাসান ওসামার ব্যাপারে। আলী হাসান ওসামা উত্তরা বাইতুস সালাম মাদ্রাসায়, যেই মাদ্রাসায় উনি পড়েছেন ঠিক ওই মাদ্রাসায় আমি পড়েছি। আমার 1 বছরের সিনিয়র মাত্র। আমি যখন জালালাইন পড়ি তখন উনি মিশকাত পড়েন। আলী হাসান ওসামা ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। উনি যেই বছর দাওরা ফারেক হয়েছেন, আমি আবার খুব রান্নাবান্না জানতাম। দাওরা ফারেক হওয়ার সময় আমি তাদের আত্মীয় স্বজনকে, ওই যে দাওরা খতনে বুখারী হয় না, অনেক আত্মীয় স্বজন আছে, আমি রান্না করে খাওয়িয়েছি। এই আলী হাসান ওসামা ভাইকে এখন এক বক্তা বলতেছে কোনো যোগ্যতা নাই, এই নাই সেই নাই, শুধু একটা টপিক পাইলে তার বিপক্ষে বলা শুরু করে দেয়। ও মিয়া, তুমি আলী হোসেন ওসামা চিনো কি? আমরা দেখেছি ছাত্র জমানায় আলী হোসেন ওসামা ভাই তিনি একজন টপ লেভেলের ছাত্র ছিলেন, খুব মেধাবী ছাত্র ছিলেন, সব সময় ক্লাসে ফার্স্ট বয় ছাত্র ছিলেন, খুব জেহানি ছাত্র ছিলেন। এত যোগ্যতাবান একজন আলেমকে এখন কন্ট্রাক্টদারি বক্তব্য, তার নাকি যোগ্যতাই নাই। তুমি যাকে বলতেছো তার যোগ্যতা নাই, অথচ তোমার মতো ব্যক্তি তার সামনে উর্দু কিতাব পর্যন্ত পড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কন্ট্রাক্টদারি বক্তাদেরকে বর্তমানে প্রতিহত করা এটা আমাদের সময়ের দাবি। আপনারা প্রতিহত করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন করবেন তো ইনশাআল্লাহ? যদি এই ময়মনসিংহ জেলার কোথাও কোনো কন্ট্রাক্টদারি বক্তা আসতে পারে, কিন্তু চান্দরাটির মুসলমান আজকে আপনার প্রতিজ্ঞাবদ্ধ হন, কোন কন্ট্রাক্টদারি বক্তা খৈরে আইলেম, যার ভিতরে কোনো ইলম নাই, এমন কোন বক্তা যেন এই বিরুনিয়ার মোড় পার হয়ে চান্দরাটি না আসতে পারে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা এদেরকে রুখে দিব, আমরা এদেরকে চাই না, আমরা চাই আহলে হক উলামায়ে কেরাম কথা বলুক, আহলে হক উলামায়ে কেরামের মাধ্যমে আমরা খোরাক পেতে চাই। আল্লাহ পাক এই জাতিকে কবুল ও মঞ্জুর ফরমান। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমি আবারও বলছি, আপনারা এই কন্ট্রাক্টদারি বক্তাদেরকে বয়কট করুন, অন্যথায় এই জাতি একদিন কপাল পোড়া হয়ে যাবে। মানুষ মাহফিল বন্ধ করে দেবে এই কন্ট্রাক্টদারি বক্তাদের জন্য। আর মাহফিলে উঠেই এই গালি গালাস, তার বদনাম, এর বদনাম, এরপরে আপনার মাহফিলে জুতা নেওয়া পর্যন্ত উঠে যাচ্ছে। আমার বিরুদ্ধে কথা বলবি তো তোকে জুতা মারবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কি আকাবিরদের তবিয়ত ছিল? এই কি আকাবিরের অনুসরণ? আকাবিররা বয়ান করলে কোনো সুর নাই, কণ্ঠ নাই। আকাবির দেওবন্দ বয়ান করলে মানুষ চাতক পাখির ন্যায় তাকায়া থাকবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যে আজকে সুরের বড়াই করো, এই সুরের ভিতরে আল্লাহ পাক ভাঙ্গন সৃষ্টি করে দিতে 1 মিনিট সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, সঠিক বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ময়দানে খেদমত করার তৌফিক দান করুন। একটু জোরে জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলেন, আমি কেন করলাম? লিউরিয়াকুম মিন আয়াতি, যাতে করে তোমরা এখান থেকে শিক্ষা নিতে পারো। আমি একটা কথা বলি, এই যে একটা গ্লাস দেখলেন, আমার হাতে একটা আংটি দেখেন, আমি যদি এই গ্লাস পানি দিয়া ভর্তি করে এই আংটিটা এই গ্লাসের মধ্যে ছেড়ে দেই, বলেন তো দেখি এই আংটিটা ভেসে থাকবে না ডুবে যাবে? জোরে বলেন কি হবে? একটা ছোট্ট আংটি গ্লাসের মধ্যে দিলে, একটা ছোট্ট আংটি ওই গ্লাসের মধ্যে ডুবে যায়। আর এত ওজনদার একটা জাহাজ, এত ওজনওয়ালা একটা নৌকা, এত ওজনওয়ালা একটা স্টিমার চীন দেশ থেকে বাংলাদেশে হাজার হাজার টন নিয়া তারপরে বাংলাদেশের নদীতে নোঙর ফেলে ডুবে যায় না? বলুন, এই যে এত বিশাল সমুদ্রের ভিতরে বিশাল নৌকাকে, বিশাল জাহাজকে যিনি স্থির রাখেন তিনি কে? এরপরে আল্লাহ পাক বলেন, মাঝে মাঝে স্টিমারগুলো ডুবে যায়। অনেক সময় স্টিমার ঢেউয়ের মাঝখানে পড়ে যায়। যখন স্টিমারগুলো ঢেউয়ের মাঝখানে পড়ে যায়, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলাল দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যখন কোন স্টিমারকে ঢেউ আক্রান্ত করে ফেলে, ঢেউয়ের মাঝখানে যখন নৌকাটা পড়ে যায়, ঢেউয়ের মাঝখানে যখন জাহাজটা পড়ে যায়, এরপরে ওই জাহাজের ভিতরে যে মানুষগুলো থাকে, ওই মানুষগুলো দাআউল্লাহ, আল্লাহকে তারা ডাকতে থাকে, মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে একনিষ্ঠ করে ডাকতে থাকে। ওই জাহাজের ভিতরে জায়গা বলে, আল্লাহ
এই জাহাজটা ঢেউয়ের কবলের মধ্যে পড়ে গিয়েছে, ঢেউ আমাদেরকে ডুবাইয়া ফেলবে। আল্লাহ, আপনি আমাদেরকে এই জাহাজটাকে কিনারায় ভিড়ায়া দেন। আল্লাহ, যদি আপনি আমাদেরকে এই জাহাজ সহ কিনারায় ভিড়ায়া দেন, আমরা কথা দিলাম আর কোনোদিন নামাজ ছাড়ব না। মানুষ এরকম কথা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আল্লাহ, যদি এই জাহাজটাকে আপনি কিনারায় ভিড়ায়া দেন, আল্লাহ কথা দিলাম আর কোনোদিন সুদ খাবো না। আল্লাহ, জাহাজটা যদি কিনারায় ভিড়ায়া দেন, কথা দিলাম আর কোনোদিন মানুষের উপরে জুলুম করব না। এরপরে যখন আল্লাহ পাক জাহাজটাকে কিনারায় ভিড়ায়া দেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আল্লাহ পাক যখন জাহাজটাকে কিনারায় ভিড়ায়া দেন, জাহাজটাকে কিনারায় ভিড়ায়া দেওয়ার পর ফামিনহুম মুকতাসিদ, কিছু মানুষ আছে এখান থেকে শিক্ষা গ্রহণ করে। আল্লাহ তাকে ঢেউয়ের মাঝখানে ফেলেছিল, আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ঢেউয়ের মাঝখান থেকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ, আমি আপনার শুকরগুজারি বান্দা হতে চাই। এরপরে মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়। মানুষটা আল্লাহর সাথে ওয়াদা দিয়েছিল নামাজ ছাড়বে না, আর নামাজ ছাড়ে না। মানুষটা 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যায়। মানুষটা ঘুষ সুদ ছেড়ে দেয়, অন্যের উপর জুলুম করা ছেড়ে দেয়। আর কিছু মানুষ আছে কিনারায় ভিড়ায় দেওয়ার পর 2-1 দিন যাবার পর অথবা 2-3 মাস যাওয়ার পর আল্লাহ পাকের আবার নাশুকরিয়া করতে শুরু করে দেয়। ঠিক কিনা? তা আল্লাহ পাককে যারা স্মরণ করে শিক্ষা নেয়, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আর যাদেরকে আল্লাহ পাক কিনারায় ভিড়ায় দেন, কিনারায় ভিড়ায় দেওয়ার পর যারা আল্লাহ পাকের নিয়ামত থেকে দূরে সরে যায়, আল্লাহ পাক কুরআনুল কারীমে তাদেরকে নিমুখ হারাম, বিশ্বাস ঘাতক বলে আল্লাহ বলে দিয়েছেন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিয়ামত দেওয়ার পর, আমি আল্লাহ বিপদ দূর করে দেওয়ার পর যারা আবার নাফরমানি করা শুরু করে দিল, আল্লাহ পাক বললেন, ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। আল্লাহ তাআলা বলেন, কেবলমাত্র যারা নিমুখ হারাম, কেবলমাত্র যারা গাদ্দার, তারাই কেবলমাত্র আমি আল্লাহর নিয়ামত থেকে দূরে সরে যায়। আর যারা আমি আল্লাহর প্রিয় বান্দা, আর যারা আমি আল্লাহর মাহবুব বান্দা, তারা কোনোদিন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, আমরা আল্লাহর কাছে ভালোবাসার বান্দা হতে চাই। বুখারী শরীফের 5693 নম্বর হাদিস, আল্লাহ পাককে যদি আপনি ভালোবাসেন, ও চান্দরাটির মুসলমান, এত বড় মাহফিল, তারপরও অনেক লোকের সমাগম কম। আপনি বাড়িতে চলে গিয়েছেন, আমার কোনো আপত্তি নাই। এরপরেও আমার এই মাইকের আওয়াজ যদি তোমার ঘর পর্যন্ত পৌঁছে যায়, একটু তোমার ঘরের দরজা টুকুন খোলা রাখো, তোমার ঘরের জানালা টুকুন খোলা রাখো। আল্লাহ যেন আজকে আমার কথার মাধ্যমে আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال إذا أحب الله عبدا نادى جبريل। আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, বুখারীর 5693 নম্বর হাদিস, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসার পর আল্লাহ জিবরিলকে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। কেউ অন্যদিকে মনোযোগ দিবেন না, হাদিস থেকে ঘটনা বলছি, কোনো কিচ্ছা কাহিনী নয়।
আল্লাহ বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়, আল্লাহ জিবরিলকে ডাক দেন। জিবরিলকে ডাক দেওয়ার পর জিবরিল ডাইকা বলে, আল্লাহ কেন আপনি আমারে ডাক দিলেন? এখন জিবরিলকে আল্লাহ পাক ডাক দেয়া বললেন, ও জিবরিল, আমি আল্লাহ ভালো কথা না, চান্দরাটি গ্রামের একটা যুবককে, একটা মানুষকে আমি আল্লাহ ভালোবাসি। কারণ এই যুবকটা তওবা করেছে, আর কোনোদিন জিনা করবে না। এই যুবকটা তওবা করেছে, আর কোনোদিন নামাজ ছাড়বে না। ওই মহিলাটা তওবা করেছে, আর কোনোদিন পর্দা ছাড়বে না। আমি আল্লাহ আজকে থেকে চান্দরাটের ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দিলাম। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ পাক যখন ভালোবাসতে শুরু করে দিলেন, এখন আল্লাহ পাক বলেন, ফাআহিব্বাহু, জিবরিল আমি চান্দরাটির অমুক বান্দাকে ভালোবাসলাম, আজকে থেকে তুমিও ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দাও। ফায়ুহিব্বুহু জিবরিল, আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসার পর আল্লাহ পাক যখন জিবরিলকে ভালোবাসতে বললেন, এরপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়। এরপরে জিবরিল ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি যদি বলেন এই বান্দাকে আপনি ভালোবাসলেন, আমাকে ভালোবাসতে বললেন, আপনি যদি বলেন আমি এই বান্দার ভালোবাসার খবরটা গোটা আসমানের মধ্যে জানায় দিতে চাই, আল্লাহ বললেন তুমি গোটা আসমানের মধ্যে ওই বান্দার ভালোবাসার কথা এলান করে দাও। এরপরে জিবরিল গোটা আসমানবাসীর মাঝে এলান করে দেয়, ফায়ুনাদি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি আহলিস সামা। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানবাসীর কাছে এলান করে দেন, ও আসমানবাসী, আল্লাহ চান্দরাটির অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমি জিবরিল আজকে থেকে ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দিলাম। আল্লাহ পাক বলেছেন ওই ব্যক্তিকে যেন তোমরাও ভালোবাসা শুরু করে দাও। সমস্ত ফেরেশতারা ডাক দেয়া বলেন, জিবরিল, যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন এবং আপনিও ভালোবাসেন, আমরা কথা দিলাম ওই ব্যক্তিকে আজকে থেকে আমরাও ভালোবাসা শুরু করে দিলাম। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ফায়ুহিব্বুহু আহলুস সামা। এরপরে ওই ব্যক্তিকে দুনিয়ার সব মানুষ ভালোবাসতে শুরু করে দেয়। দুনিয়ার সব মানুষ ওই ব্যক্তিকে ভালো, আসমানের সব ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দেয়। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যাবার বলবেন, আল্লাহ আপনি ওই ব্যক্তিকে ভালোবাসলেন, আমাকে ভালোবাসতে বললেন, এরপরে আসমানবাসীকে ভালোবাসতে বললেন। আল্লাহ আপনি যদি বলেন এই ব্যক্তির ভালোবাসার খবরটা আমি গোটা পৃথিবীর মানুষের অন্তরে ঢুকায় দিতে চাই, জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ। এরপরে দুনিয়ার প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে ওই ব্যক্তিটার ভালোবাসা জিবরিল প্রবেশ করায় দেন। এরপরে আপনারা দেখবেন কোন আল্লাহওয়ালা যদি রাস্তা দেয়া হেঁটে যায়, মানুষটা দেখবেন তাকে চিনুক আর না চিনুক, দেখে মানুষটা আল্লাহওয়ালা, মানুষটা ভালো, তাকে ধনী গরিব ছোট বড় সকলেই কিন্তু ভালোবাসতে শুরু করে দেয়। জোরে জোরে বলুন ঠিক কিনা?